নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ঝিঙের রেসিপি যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কোনো রকম কোনো কিছুই লাগবে না। এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আর যারা একেবারেই ঝিঙে খেতে পছন্দ করেন না তারা কিন্তু একেবারেই চেটেপুটে এই রেসিপিটা খাবে। আর সেই সাথে কিন্তু রুটির সাথে খেতে দুর্দান্ত একটা রেসিপি, খুবই চটজলদি তৈরি হয়, বানানো খুবই সহজ। আর বানানো এতটাই সহজ যে একবার আপনারা এই ভিডিওটা দেখলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। ঝিঙের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার বাড়িতে বলবো এই রেসিপিটা তৈরি করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন 3টে ঝিঙেকে আমি এরকমভাবে কিন্তু কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো, সেটাও অল্প পরিমাণ ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই 3টে উপকরণকেই খুব ভালো করে আমি ঝিঙের সাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এবার এগুলোকে সাইডে রেখে দেব, দিয়ে এবার কিন্তু আমি একটা পেস্ট তৈরি করব। চলুন সেটা আপনাদের দেখাই। পেস্টটা তৈরি করার জন্য নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ কিন্তু ভাজা চিনেবাদাম। যে পেস্টটা তৈরি করলাম সেটা এবার দেখুন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার খুব ভালো করে আমি এটাকে আবারও মেখে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। তারপর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। অপরদিকে দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে, হাই ফ্লেমে রেখেছি যেহেতু গ্যাসটাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার 15 সেকেন্ড মতো এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটু নুন। নুনটা দিয়ে দিলে টমেটোটা একটু নরম হবে, সেজন্য প্রথমে নুনটা ব্যবহার করলাম। দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, টমেটোটা নরম নরম করে নিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি, যেহেতু আগেই ওখানে আমি যেখানে মাখিয়েছিলাম ঝিঙেটা সেখানে সমস্ত কিছু ব্যবহার করে নিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে। দেখুন টমেটোগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আগে থেকে যে ঝিঙেগুলো মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেই সমস্তটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর যেহেতু ঝিঙের থেকে জল বেরোয় সেজন্য এখানে একদমই বেশি জল ব্যবহার করছি না। থালাটা ধুয়ে অল্প একটু জল আমি ব্যবহার করছি। দেখুন জলটা একদমই অল্প ব্যবহার করলাম। এবার এর সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলাটা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি রেখেছি একদমই লো টু মিডিয়ামে। ঢাকা দেওয়ার সময়ও কিন্তু লো টু মিডিয়ামে আমি গ্যাসের ফ্লেমটা রাখছি। ফিরে এলাম, এখানে আমি 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এবার দেখুন ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কতটা সুন্দরভাবে হয়ে গেছে, একদম মাখো মাখো। ঝিঙেগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আমি হাফ চামচ ব্যবহার করছি। আর চিনি না দিলে কিন্তু ঝিঙেতে এই রেসিপিতে একদমই স্বাদ আসবে না, সেজন্য অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন। আর এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এরকম একটা রেসিপি গরম ভাতের সাথে থাকলে আর অন্য কোনো তরকারি লাগে না। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুধুমাত্র ভাত নয়, রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, বানানো খুবই সহজ। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে।